হরে কৃষ্ণ। সকলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে খুব আনন্দের বিষয়, আজ আমি আপনাদের কাছে গীতা জয়ন্তী নিয়ে আলোচনা করব। গীতা জয়ন্তী কবে পড়েছে, কিভাবে আপনি পালন করবেন, গীতা জয়ন্তীর মুখ্য উদ্দেশ্য কি, গীতা জয়ন্তী পালন করলে কি লাভ, সবকিছু জিনিস আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে আমি যা শ্রবণ করেছি আমি সেটাই বলবো। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শ্রবণ করুন। গীতা জয়ন্তী এবারে পড়েছে 1 ডিসেম্বর, 14 অগ্রহায়ণ, 26 কেশব, বুঝেছেন? সোমবার গীতা জয়ন্তী পড়েছে, তাই 1 ডিসেম্বর সোমবার গীতা জয়ন্তী মহোৎসব। সাধারণত গীতার জন্ম হয়েছিল ডিসেম্বর মাসে, সেই জন্য কখনো আগু পেছু হয় তিথি অনুযায়ী। মোক্ষদা একাদশীর দিনে গীতার জন্ম হয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে এই গীতার জ্ঞান ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি দিয়েছিলেন আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য, অর্জুনকে উপলক্ষ করে। যেমন গাভী দুধ দেয় বাছুরকে উপলক্ষ করে, কিন্তু খায় কারা? মানুষেরা। ঠিক সেরকম ভাবে শ্রদ্ধালু ব্যক্তিরা এই গীতার জ্ঞান লাভ করে আনন্দ লাভ করে। যদিও অর্জুনকে ভগবান নিমিত্ত করে গীতার জ্ঞান দিয়েছিলেন। গীতা কেন এত পবিত্র? না, ভগবানের সঙ্গে সম্পর্কিত সবকিছু জিনিসই পবিত্র। সেই জন্য গীতা প্রতিটি অধ্যায়ে যোগ কথাটা দিয়েছে, যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, বুঝেছেন? বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ থেকে আরম্ভ করে ভক্তি যোগ, হ্যাঁ, পুরুষোত্তম যোগ, সব যোগ 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 যোগ। কারণ আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমেই আমরা আনন্দ লাভ করতে পারি। যেমন ভগবান কৃষ্ণের চরণ পদ্ম থেকে গঙ্গা এসেছিল, যেন গঙ্গা এত পবিত্র, সেরকম ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছেন ভগবত গীতা, হ্যাঁ, সে এত পবিত্র। গঙ্গায় স্নান করলে পবিত্র হবেন, কিন্তু ভগবত গীতা শুধু দর্শন করে পড়লেই আপনি পবিত্র হয়ে যাবেন। সেই জন্যে ভগবত গীতা জয়ন্তী আমাদের পালন করা উচিত। কারণ 5000 বছর আগে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান অর্জুনকে মাধ্যম করে দিয়েছিলেন। সেই গীতার জ্ঞান একটা হসন্ত পর্যন্ত পরিবর্তন করতে কেউ পারেননি, বুঝেছেন? যেমন গঙ্গা জলের মতো পবিত্র আর কোনো বস্তু নাই, সেরকম গীতার মতো পবিত্র আর কিছু বস্তু নাই। ওই জন্য এই গীতার জ্ঞানকে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়েছে। রাজবিদ্যা, রাজগুজ্জম, এটা সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান। রাজবিদ্যা, রাজগুজ্জম সব থেকে গোপনীয় জ্ঞান। এটা হাটে বাজারে সব জায়গায় কাছে আপনি পাবেন না। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে নবম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলছেন পবিত্রম ইদম উত্তম, এটা পবিত্র। আপনি স্পর্শ করা মাত্র, যখন আপনি গীতাকে এরকম স্পর্শ করবেন না, গীতাকে এরকম স্পর্শ করবেন, তখনই আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে। এটা পবিত্রম ইদম উত্তমম, এটা শ্রেষ্ঠ।
এবং এটা যে আপনাকে পবিত্র করছে, এটা যে শ্রেষ্ঠ জ্ঞান, এটা সব থেকে গোপনীয় জ্ঞান, এটা পড়লে আপনার হৃদয়কে নির্মল পবিত্র করছে, কি করে বুঝবেন? প্রত্যক্ষ অবগমম ধর্মম, একদম সরাসরি ভাবে আপনি উপলব্ধি করবেন। যেমন খেলে পেট ভরে কে বোঝে? যে খায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে আমার ক্ষুধা নিবৃত্তি হচ্ছে, আমি শক্তি পাচ্ছি, আমি সন্তুষ্ট হচ্ছি। গীতা পড়লে আপনি বুঝতে পারবেন আমি পবিত্র হচ্ছি, এটা শ্রেষ্ঠ জ্ঞান। হ্যাঁ, এবং আমার হৃদয় নির্মল হচ্ছে। প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম, আপনি বুঝতে পারবেন সুখ অনুভব করছেন। আর কি? কর্তুম অব্যয়ম, এই জ্ঞানটা পড়ার পরে এটা কখনো নষ্ট হবে না। যেন গীতা 5000 বছর আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন, তার হসন্ত পর্যন্ত পরিবর্তন করতে কেউ পারেননি। এই জগতের সবকিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু ভগবদ গীতার কোনো পরিবর্তন দেখতে হয় না। 700 শ্লোক যেমন আছে একদম অ্যাজ ইট ইজ সেরকম আছে। সেই জন্য ভগবদ গীতা আমাদের পড়া দরকার। আপনি একবার পড়ে দেখবেন, তাহলে আপনি অনুভব করতে পারবেন যে সত্যি করে তো ভগবদ গীতা হৃদয়কে কিভাবে নির্মল পবিত্র করে। কর্তুম অব্যয়, অব্যয় মানে এটা নিত্য। এই গীতার জ্ঞানটা কখনো নষ্ট হবে না। নষ্ট হবে না মানে গীতা পড়ার যে ফলটা, এটা কখনো নষ্ট হবে না, এটা স্থায়ী থেকে যাবে। বুঝেছেন? ওই জন্য কর্তুম অব্যয়ম, এটা নিত্য থাকবে। অন্য কিছু জিনিস অনিত্য, কিন্তু এই গীতার জ্ঞান, গীতা পড়লে যে ফল, গীতা স্পর্শ করলে যে ফল, গীতা দান করলে যে ফল, গীতা পড়ার জন্য একজনকে উৎসাহ দিলে যে ফল, সেগুলো কখনো নষ্ট হবে না। ওই জন্য অব্যয়ম কথাটা দিয়েছে, কারণ এটা ভগবানের সঙ্গে সম্পর্কিত বলে এটাকে অব্যয়ম বলা হয়েছে। মানে ভগবান বা ভগবান সম্বন্ধীয় কিছু যখন করব, ওটা নিত্য থাকবে। ওই জন্য এটাকে বলে সুকৃতি। বোঝা গেল? সুকৃতি কখনো নষ্ট হয় না, পূর্ণ নষ্ট হয়, সুকৃতি নষ্ট হয় না। তাহলে ভগবান বা ভগবান সম্বন্ধে কিছু করলে সুকৃতি হয়। এই জন্য ভগবদ গীতা পড়লে, গীতা দান করলে, গীতার কথা কাউকে শোনালে আপনার সুকৃতি হবে। বুঝতে পারলেন? কোনো অসুবিধা আছে? হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠানো খুব কঠিন হয়ে যাচ্ছে। ওই জন্য ভারত সরকার একটা অ্যাপস বার করেছে, আরাতাই। ওটা প্লে স্টোরে গিয়ে আপনি আরাতাই বলে লিখতে পারেন। হ্যাঁ, লিখলেই দেখবেন ওই অ্যাপসটা আপনার কাছে চলে আসবে। ওটাকে লোড করবেন, লোড করে হোয়াটসঅ্যাপে যেমন ভাবে একটা সাংকেতিক চিহ্ন আছে না, সেরকম আরাতাইয়ের একটা চিহ্ন আছে, ওটাকে আপনি সেভ করে নেবেন। নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমার যে নম্বর আছে না, এই নম্বরে আপনি মেসেজ পাঠাতে পারবেন। ঠিক আছে? আমার যে নম্বর আছে 8373826061, এই একটা নম্বর আছে। আর একটা নম্বর আছে 7384845332। এই দুটো নম্বর যে আছে আমার ক্লাসে, ওই দুটো নম্বরে ওখানে যোগ করে কোনো কিছু বললে আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে? তাহলে আপনি প্রতিটা একাদশী পাবেন আর সবকিছু পাবেন। হ্যাঁ, আপনার মনের সংশয় যে আমি ক্লাস পাচ্ছি না, ক্লাস পেয়ে যাবেন। ঠিক আছে? ভগবদ গীতার জন্ম হচ্ছে এই মোক্ষদা একাদশীর দিন, 1 ডিসেম্বর। ওই দিন আপনি কি করবেন? মনে প্রশ্ন আসবে না যে প্রভু আমি কি করব? আপনারা মন্দিরে আছেন, অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন। আমরা গৃহস্থ মানুষ, বাড়িতে আছি, কি করব বলুন? ওনার প্রশ্ন, আমি কি গীতা জয়ন্তী করার জন্য কি মায়াপুর যাব? না, মায়াপুর আসতেও পারবেন, আগে একটা রুম বুকিং করতে হবে, নাহলে রুম পাওয়া খুবই কঠিন। হ্যাঁ,
বুঝেছেন? আর বাড়িতে করলে সব থেকে ভালো। হ্যাঁ, বাড়িতে করলে সব থেকে ভালো, সবাই মিলে করলেন, ঠিক আছে। আসলে গীতার দিনে গীতা অমৃত পান করবেন। এমনি জড়জগতে যে অমৃত পাই আমরা, দেবতারা যে গ্রহণ করে, ওই অমৃতের মাধ্যমে অমরত্ব লাভ হয় ঠিক নয়, মানে আয়ুটা অনেক বেড়ে যায়। কিন্তু গীতামৃত পান করলে আপনি সত্যি করে অমৃত হয়ে যাবেন, কারণ মৃত্যুর পর আপনি ভগবত ধামে ফিরে যাবেন। হ্যাঁ, আর যজগত্তান নিবর্তন তদ্দাম পরম মম, যে আমার ধামে ফিরে আসে আর আসে না, তাহলে আপনি নিত্যভাবে ওখানে অবস্থান করছেন। হ্যাঁ, এই গীতা জয়ন্তীর দিনে আপনি যদি গীতা পাঠ করবেন, গীতা দান করবেন, তাহলে এই ফলগুলো খুব সহজে লাভ করতে পারবেন। সেই জন্যে আমি অনুরোধ করব আপনার কাছে, এই সুযোগ যখন ভগবান এনে দিয়েছেন, 1 ডিসেম্বর আপনি গীতা দানের সংকল্প করুন, গীতা দান করুন, গীতা পড়ুন, গীতাকে পূজা করুন, গীতাকে প্রণাম করুন, আনন্দ পাবেন। গীতা 18টা অধ্যায়, 2টো অধ্যায়ের শ্লোক সংখ্যা বেশি, দ্বিতীয় অধ্যায়ের 72টা আর 18 অধ্যায়ের 78টা। এছাড়া আমরা 12 অধ্যায়, 15 অধ্যায়ে 20টা করে শ্লোক আছে। অতএব আপনি যদি মনে করবেন যে গীতা জয়ন্তীতে আমি গীতা পড়ব, জাস্ট আপনার 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, হাইয়েস্ট 18টা অধ্যায় পড়ে। এখন ওই জন্য অনেকে কি করে, 2 দিন আগে থাকতে পারে, প্রতিদিন 6টা করে অধ্যায় করে পড়ে। একজন মাতাজি বলছেন, প্রভু আপনার কথা শুনে তো আমার গীতা পড়তে খুব ইচ্ছা হয়, কিন্তু আমি গীতা উচ্চারণ করতে পারি না সংস্কৃত। আমি বাংলা অনুবাদ গুলো পড়বেন, আমাদের প্রত্যেকটা শ্লোকের নিয়ে পাশে পাশে এরকম হবে। যেমন একটা আপনার ভাগ্যে ভালো শ্লোক বেরিয়েছে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বাংমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমাত্মা সুদুর্লভ। ওই যে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। মানে গীতাটা যে পাঠ করবেন এটা সাধারণ নয়, এটারও আপনার অত্যন্ত দুর্লভ। বহুনাং জন্ম নামন্তে, বহু জন্মের পর তবে একজন গীতাকে স্পর্শ করতে পারে, গীতা পড়তে পারে, কৃষ্ণকে পরমেশ্বর বলে জানতে পারে। আপনার ভাগ্যটা ভালো আছে। হ্যাঁ, এই যে শ্লোকের নিচে পরে অনুবাদ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম ভাবে প্রতিটা অনুবাদ গুলো যদি শুধু পড়বেন তাও হবে। একজন প্রশ্ন করছেন, প্রভু আমি তো সংসারী মানুষ, ছেলে মেয়ে স্বামীকে নিয়ে থাকতে হয়, ঘরের ভেতর যখনই গীতা পড়ি তখন তো স্বামী চিৎকার করে, ছেলে একদম বলে। আমি ঠিক আছে, হ্যাঁ, 2টো অধ্যায় পড়লেন, তারপরে কাজ করলেন, আবার 2টো অধ্যায় পড়লেন, তাও সময় পেলে একটু বেশি অধ্যায় পড়লেন, এরম করে করেও সারাদিনের মধ্যে 18টা অধ্যায় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খাওয়া দাওয়া করে পড়লে কি হয়, আলসতা আছে তো, হ্যাঁ, সুচিতাটা যেন মনে হয় একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য খালি পেটে যতটা পড়বেন ভালো। একজন মাতাজি বলছেন, প্রভু আমি 5 দিন না 6 দিন আগে থাকতে এই গীতাটা পড়ি, আর 18 অধ্যায় শেষ করি গীতা জয়ন্তীর দিনে। আমি তাও হবে। হ্যাঁ, 3 অধ্যায় করে পড়ে উনি। হ্যাঁ, 3 অধ্যায় পড়তে কত, আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, খুব ভালো, এইভাবে পড়ুন, নালে কেউ পড়তে বলুন, কাউকে শুনুন। গীতা জয়ন্তীর দিন গীতা পড়লে ভগবান কৃষ্ণের একটা বিশেষ কৃপা লাভ করবেন। আর সব থেকে বড় জিনিস কি জানেন, গীতা জয়ন্তীর দিন উপবাস নেই। রামচন্দ্রের জন্মদিন, কৃষ্ণচন্দ্র ভগবানের জন্মদিন, রাধারানীর জন্মদিন, মহাপুর জন্মদিন, যে সময় আবির্ভূত হয়েছিল ওই পর্যন্ত উপবাস থাকতে হয়। গীতা জয়ন্তীর জন্মটা যখনই হোক না কেন সকাল সকালই হয়েছিল, আরম্ভ হয়েছিল। হ্যাঁ, বুঝেছেন। তা ওই জন্যে গীতা জয়ন্তীর দিনে উপবাস নেই। হ্যাঁ, আসলে আপনার মনে এখন প্রশ্ন আছে, প্রভু সত্যি কথা বলতে কি আমি গীতাটা কেন পড়বো, কি গীতাটা আসলে কি আছে কি? শিলা প্রভুপাদ মুখবন্ধে খুব সুন্দরভাবে বলেছেন যে গীতাটা আসলে কি আছে।
অজ্ঞানের অন্ধকারে আমরা সবাই আচ্ছন্ন। যেমন ভাবে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, ঠিক সেরকম ভাবে আমরা প্রতিটা মুহূর্তে মহাচ্ছন্ন হয়ে পড়ি। সেই মহাচ্ছন্ন অবস্থা থেকে উদ্ধারের সহজ সরল উপায় হচ্ছে এই গীতার জ্ঞান। ঠিক আছে, সেখানে গীতাটা বলছেন, এখানে শিল প্রভুপাদ কি বলছেন আমি পড়ি। ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার জ্ঞান দান করলেন। এই জড়জগতে কেবল অর্জুনই নয়, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠা জর্জরিত, এবং এর কারণ জড় অস্তিত্ব। এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব, তা অস্তিত্বহীনতার মতো। সেই জন্য গীতার জ্ঞান যখন আমরা লাভ করব, তখন আমরাও অজ্ঞানের অন্ধকারে বিভিন্ন টেনশন উদ্বেগে যে যুক্ত আছি সেখান থেকে মুক্ত হতে পারবো। এই সহজ সরল উপায়, বুঝেছেন? তাই সকালে ঘুম থেকে উঠে একটু ভোরে ভোরে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করে একটা ধোয়া বস্ত্র পরে ভগবানকে ধূপ বা দীপ বা ফুল দিয়ে গীতা পড়তে শুরু করে দেবেন। ঠিক আছে, যদি শ্লোক পড়েন, শ্লোক উচ্চারণ করলে ভুল হলেও অসুবিধা নেই। তারপরে শ্লোকের নিচে আমাদের ভেঙে ভেঙে দিয়েছে, তো পড়ার সুবিধা আছে। প্রতিটা শব্দের দেখুন নিচে ভেঙে ভেঙে দিচ্ছে, ওই ভাঙাগুলো দেখেও পড়তে পারেন। বাংলা অনুবাদটা দেওয়া আছে না, এটা বাংলা অনুবাদটা পড়তে পারেন। হ্যাঁ, আর সব থেকে বড় জিনিস কি জানেন? প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। যে ভগবদ গীতায় ভগবান নবম অধ্যায় 2 নম্বর শ্লোকে যে লাস্ট লাইনটা বললেন, এটা আপনি নিজে এই গীতা পড়ার পরে অনুভব করবেন। বাহ, খুব ভালো লাগছে তো। হ্যাঁ, খুব আনন্দ লাগছে। একটা অধ্যায় শেষ হয়ে গেল, দেখি ঘড়িটা, দেখবেন এত তাড়াতাড়ি, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, পড়ুন, গীতা জয়ন্তীর দিন গীতা পড়ুন, শুনুন, খুব আনন্দ পাবেন। আর গীতাকে পড়ার আগে একটা ধূপ দিয়ে পূজা করে নেবেন, ভগবানকে প্রার্থনা করে নেবেন, কেন গীতা ভগবানের বাণী না, ভগবান থেকে অভিন্ন। হ্যাঁ, করে পড়ো। অনেকে প্রশ্ন করেছেন, প্রভু খাওয়া কাপড়ে কি গীতা পড়া যায়? আমি পড়া যায়। সারা দিনে আপনি তো বাসি কাপড় বা অসুচি কাপড় পরছেন না, এমনি স্নান করার পরে পবিত্র কাপড় পরছেন। সেই কাপড় পরে আমি সকালা খাওয়া দাওয়ার পরে বিকালবেলা সন্ধ্যাবেলা ওই কাপড়ে পড়তে পারেন। হ্যাঁ, বাথরুমে গেলে কোনো অসুবিধা নেই, আপনি ওই কাপড়ে পড়তে পারবেন। সেই জন্য আমি বলি গীতাটা ঠাকুরের কাছে রাখবেন না। ওই জন্য অনেকে মনে করে বহু খাওয়া কাপড়ে ভগবানের কাছে যাব না, সেই নিয়ে গীতাটা পড়তে পারে না। ওই জন্য আমি বলি গীতাটা আপনার টেবিলে রাখুন, আলমারিতে রাখুন, ওখান থেকে পড়ুন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পড়ে দেখুন, খুব আনন্দ পাবেন। সেই জন্য এই গীতা জয়ন্তীতে গীতা পড়ার একটা মাহাত্ম্য আছে, বুঝেছেন? এখন গীতা জয়ন্তীর দিনে অনেকে গীতা দানও করে, বুঝেছেন? এখন অনেকে মনে করে বহু ছোট গীতা দান করে দেবো, দানের মাহাত্ম্য আছে, আমি আছে, কিন্তু একটা পূর্ণ গীতা বলতে কি প্রতিটা শ্লোক, তার শব্দার্থ, অনুবাদ, ব্যাখ্যা, তাহলে তার বুঝতে সুবিধা হয়। শ্লোক তো একই, হ্যাঁ, অনুবাদও একই পাবেন, কিন্তু ব্যাখ্যাটা পাওয়ার জন্য শব্দার্থগুলো ভেঙে ভেঙে দিয়েছে বলে। হ্যাঁ, আমাদের আর একটা গীতা আছে, গীতার গান আছে শ্লোকের নিচে, সেই জন্য অনেকে নেয় বড় গীতাটা। তা বড় গীতার সংখ্যা খুব কম নেয়, এই গীতাটাই নেয়। আর গীতার দাম এখন কমে গেছে, এখন সম্পূর্ণ গীতার দাম হয়েছে 250 টাকা। ওই জন্য এখনই অর্ডার করতে আমাকে শুরু করে দিয়েছে, কেউ 5টা 7টা 11টা গীতা নিচ্ছে, তার আত্মীয় স্বজন সবাইকে দান করবে।
আমি বলি গীতা জয়ন্তীর আগে দান করুন, তাহলে গীতা জয়ন্তীর দিনও পড়তে পারবে। হ্যাঁ, অনেকে দান করতে পারছে না, সংকল্প করে রাখছে যে প্রভু আমি গীতা দান করব। এখন ওই দান আপনার আত্মীয় স্বজনকে দিতে পারেন, বাড়ির লোককে দিতে পারেন, কেউ কেউ বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়িতে পর্যন্ত গীতা দিতে পারেন, কিনে রাখছেন। আর কেউ কেউ গুরু মহারাজকে দিচ্ছেন, শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে। হ্যাঁ, সেই গীতাগুলো আমি নিয়ে পরে শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজের মাধ্যমে গুরু মহারাজের কাছে পৌঁছে দিই। কেউ কেউ আমাকেও দান করছেন, আবার আমরা সেই গীতাগুলো ঠিক জায়গা সুযোগে দান করে দিই। হ্যাঁ, এইভাবে হয়, অসুবিধা নেই। মেন কথা হচ্ছে শাস্ত্রে এটা আছে। হ্যাঁ, বুঝেছেন, একজন ব্যক্তি অনেক মানে টাকার মালিক, সে একটা গীতা দান করছে। আমি বললাম কোনো অসুবিধা নেই, দানটা আপনার ব্যাপার। হ্যাঁ, যে দানটা করছেন ওইটাই ভগবান আপনাকে সহস্র গুণে ফেরত দেবে। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন সেতু বন্ধন হচ্ছিলেন তখন কাঠবিড়ালি সেবা করছিল, হনুমানও সেবা করছিল। হনুমানের যত শক্তি আছে সেই অনুযায়ী পাথর আনতে পারছেন, কাঠবিড়ালি তার সামর্থ্য মতো ধুলোয় গড়াগড়ি দিয়ে দিচ্ছেন, ভগবান তার গায়ে হাত বুলিয়ে দিয়ে কৃপা করে দিলেন। সেরকম আপনার যেমন সামর্থ্য সেরকম করতে পারেন। হ্যাঁ, তা ভদ্রলোক বলার পরে তখন একটা থেকে বলছে আমি তার 3টে গীতা দান করবো। ঠিক আছে করুন। হ্যাঁ, ও দান করতে পারলে মনে করুন 31টা 51টাও দান করতে পারে। যার যেমন মনোভাব, ওটাতে আমি কিছু মনে করি না। আমার বলার অর্থ হচ্ছে কি, যে আপনি যেটা দান করবেন সেটা আপনার কাছেই ফেরত আসবে। হ্যাঁ, যেমন সমুদ্র কিছু জিনিস নিয়ে রাখে না, সব পাঠিয়ে দেয়, সেরকম ভগবানও আপনার দানের মাধ্যমে আপনাকে ফেরত দেবে। এখন প্রশ্ন করতে পারেন প্রভু গীতা দান করে কি লাভ? আমি অন্ন দান করতে পারি, বস্ত্র দান করতে পারি, ওষুধ দান করতে পারি। হ্যাঁ, কিন্তু অন্ন, বস্ত্র, ঔষধ এগুলোর দান হচ্ছে দেহকে কেন্দ্র করে, কিন্তু গীতা দানটা হচ্ছে আত্মাকে কেন্দ্র করে। আর আমরা প্রকৃতপক্ষে আত্মার কল্যাণের জন্য সবকিছু করি। হ্যাঁ, আত্মা ভগবানের অংশ, আত্মা এই জড়জগতে এসে একটা দেহতে বদ্ধ হয়ে আছে, মানে আত্মার কল্যাণের জন্য এই গীতা দান করা উচিত। বুঝেছেন, এই গীতা পড়লে তার আত্মার কল্যাণ হবে, দেহের কল্যাণ নয়। হ্যাঁ, একজন ব্যক্তি বলছেন প্রভু সত্যি কথা কি, আমি জীবনে এমন কোনো পাপ নেই যে করিনি, আমি কি গীতা পড়তে পারবো, গীতা দান করতে পারবো? আমি সব পারবেন। ভগবদ গীতায় ভগবান নবম অধ্যায় 30 নম্বর শ্লোকে বলেছেন, অপি চেত সুদূরাচার ভজতে মাং অনন্য ভাগ সাধুর সব মন্তব্য সম্যক ব্যবস্থিত হিসা। তুমি যদি পাপীর থেকেও পাপী মনে করো, বুঝেছেন, ফ্রিজে গলা জিনিসটা যদি পচে গেছে, ওই জিনিসটা ফ্রিজে রাখি, ওই ফ্রিজ কিন্তু টাটকা করতে পারবে না, ফ্রিজ ভালো জিনিসটাকে ভালো বার করবে। কিন্তু গীতার ফ্রিজে যদি কেউ একবার ঢোকে, ভগবান বলছেন অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ। তুমি যদি পাপীর থেকেও পাপী মনে করো, একবারে মানে পাপে পূর্ণ হয়ে গেছে মনে করো, যদি তুমি আমার কাছে আসো, আমার ভজনা করো, সাধুর মন্তব্য সম্যক ব্যবস্থিত, তোমাকে সাধু বলে মনে করবে। গীতার এত মাহাত্ম্য, বুঝেছেন। সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, গীতা জয়ন্তীর সামনেই চলে আসছে, তাই গীতা আপনি পড়ার জন্য প্রস্তুতি নেন। যাদের নেই তাদেরকে গীতা দেন, আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাড়িতে আপনি একটা থালায় একজন খান তো না, একটা থালায় সবাই খান, তাহলে বাড়িতে আপনার ছেলেকে একটা গীতা দান করতে পারেন, মেয়েকে দান করতে পারেন, জন্মদিন একটা দেন, অনেক কিছু দিচ্ছেন তো, বলেন বাড়িতে এতগুলো গীতা রেখে লাভ, ওর মতো পড়বে, আপনি আমার মতো পড়বেন। হ্যাঁ, মোবাইল কেন এতগুলো রাখেন? ওর মতো ব্যবহার করবে, সেরকমভাবে গীতাও রাখতে পারেন। অনেক ব্যক্তি রেখেছেন, তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করছে, ওখানে গীতা দিচ্ছেন, আত্মীয় স্বজনদের দিচ্ছেন। হ্যাঁ,
গীতা কি পাত্রে দিচ্ছেন, কি অপাত্রে দিচ্ছেন, কি পড়বে না পড়বে চিন্তা করে লাভ নাই। আপনার কাজ গীতা দেওয়া। হ্যাঁ, ও না পড়লে ওর ছেলে পড়বে, ছেলে না পড়লে নাতি পড়বে, পড়বে কেউ, ফেলে দেবেন আপনার গীতা। আর যখনই পড়বে তখনই আপনি ওই কমিশনটা পাবেন, ওর ফলটা পাবেন। এই শাস্ত্রে আছে। আপনি অন্য জন্ম পেলেও দেখবেন অনেকে পড়াশোনা ভালো নেই, হঠাৎ ভাবে দেখবেন ভালো রেজাল্ট করে ফেলছে, ওই আগের জন্মে কোথায় গীতা দান করেছে, সেই গীতা পড়ছে, তার ফল পেয়ে যাচ্ছে। অনেকে দেখবেন ভেলোর থেকে ফিরে এসছে, রোগ ভালো হয়নি, হঠাৎ একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়ে গেল। না, ও যে দান করেছিল সেই ফল, দানটা কাজে লাগলো, এখন সেটার কৃপা পেয়ে গেল। এগুলো খুব সুন্দর সূত্র আছে শাস্ত্রে, অনেক কিছু জিনিস আছে। আসলে গীতা দান মানে ভগবান কৃষ্ণকে একজনের হাতে তুলে দেওয়া, বুঝেছেন? গীতা মানে কি? ভগবানের উপদেশ না? হ্যাঁ, তো ভগবান এবং ভগবানের উপদেশকে পর্যন্ত তুলে দিলেন একজনের হাতে গীতা দানের মাধ্যমে। এর থেকে বড় লাভ কি আছে? ওই জন্য তো ভগবদ গীতার 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলেছেন, নয়ি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহা বিদ্যতে। হ্যাঁ, এই গীতা দানের মতো শ্রেষ্ঠ দান জগতে কিচ্ছু নেই আর হবে না। হ্যাঁ, আর গীতা দান করলে কি হবে? গীতার কথা প্রচার করলে কি লাভ হবে? মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তখন কুর্ম বিপ্র বলে একজন ব্রাহ্মণ, সে মহাপ্রভুর সঙ্গে চলে যাচ্ছেন। মহাপ্রভু বলেন, না না না, তুমি বাড়িতে থেকে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, মানে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ মানে গীতার কথা তুমি বলো, কৃষ্ণের কথা বলো, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। তুমি আমার আজ্ঞায় গুরু হয়ে গেলে, গুরু হয়ে এসব লোকদের তুমি তারণ করছো, উদ্ধার করছো। হ্যাঁ, কত লাভ দেখেছেন এই গীতার জ্ঞান প্রচারে। সেই নিয়ে গীতা আপনার জ্ঞান প্রচার করুন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে আপনি ফোন করলে আপনি গীতা আপনাকে পাঠিয়ে দেবো, আপনার আত্মীয় স্বজনকে প্রচার করুন, সুযোগ আছে। হ্যাঁ, গীতা পড়ুন। আর গীতা জয়ন্তীতে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা হ্যাঁ আপনি লাভ করুন। বলুন, কোনো প্রশ্ন আছে কারো? যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বলুন। বলুন। ও, গীতা প্রচার করলে কি লাভ? গীতা প্রচার করলে কি লাভ দেখুন, অষ্টাদশ অধ্যায়ের 68 নম্বর শ্লোক আর 69 নম্বর শ্লোকে গীতা প্রচার করলে কি লাভ সেখানে বলছে দেখুন। ভগবান বলছেন, য ইদং পরমম গুজ্জম মদ ভক্তেষু অবিদাস্যতি ভক্তিং মই পরং কিত্তা মামে বৈশত অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে, হ্যাঁ মানে যে কোনো ব্যক্তিকে যখন দোকানে কেউ প্রবেশ করে না, দোকানদার কি মনে করে? আমার কাস্টমার মনে করে না? সেই জন্য আপনি মনে করুন বাইরের লোককে দেবো বা এ দেবো, ভক্ত না, যাকে গীতা দেবেন সেই ভক্ত। যিনি আমার ভক্তদের মধ্যেই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসেন। ভগবান যে আমার কাছে ফিরে আসে। হ্যাঁ, বলার পরে যেমন কোনো কিছু একটা জজ সাহেবকে একটা কিছু চিঠি লিখছেন, তাতে স্ট্যাম্পটা মারলে কি হবে? জজ সাহেবের সেই কাগজটা খুব মূল্য হয়ে যায়। সেরকম ভগবান পরের লাইনে একদম স্ট্যাম্প মেরে দিচ্ছে, নচ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভবিতা নচ মে তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। বলছেন এই পৃথিবীতে এর থেকে অধিক প্রিয়কারী কেউ নেই আর কেউ হবে না অর্জুন, যে আমার বাণী প্রচার করে। ভগবানের বাণী প্রচার করলে কি লাভ হবে দেখবেন। সেই জন্য ভগবানের বাণী আমাদের প্রচার করা উচিত। হ্যাঁ, তাই না? এখন আপনি বলবেন যে আমি যদি গীতা পড়ি তাতে আমার কি লাভ হবে? গীতা পড়লেও লাভ হবে। হ্যাঁ, কি লাভ হবে? ভগবদ গীতাতে সেটা বলছেন, আমি আপনাদেরকে পড়ে পড়ে বলবো, ঠিক আছে?
তাহলে আপনার মনের সন্দেহটা কেটে যাবে। 70 নম্বর শ্লোকে কি বলছেন শুনুন। অদ্যশতে চজ ইমম ধর্মম সংবাদো মা বয় জ্ঞান যজ্ঞেন তেনামিষ্ট স্যামিতি মে মতি। আর যিনি আমাদের এই উভয়ের পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। ভগবানের গীতা পড়লে কি হয়? ভগবান জ্ঞান যজ্ঞের দ্বারা পূজিত হন। এটি আমার অভিমত, ভগবান বলছেন, বুঝেছেন? আর গীতা দান করলে, গীতা পড়লে কি লাভ, সেটা আবার ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ কে যখন উপদেশ দিচ্ছিলেন, এই সার বস্তু তো সঞ্জয় বলছিলেন না ধৃতরাষ্ট্রকে, সেনে সঞ্জয় সেখানে অভিমত প্রকাশ করেছেন। কি অভিমত প্রকাশ করেছে জানেন? শুনুন। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবা নীতির মতির মম। ওই যে যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেটি আমার অভিমত, সঞ্জয় বলছেন। সেখানে কি থাকে? সেখানে নিশ্চিতভাবে ঐশ্বর্য থাকে। মানে আপনি ঐশ্বর্য আপনার থেকে লাভ করবেন গীতা পড়লে। এবং বিজয়, সবকিছুতে আপনি জয়লাভ করবেন। এই সঞ্জয় অভিমত প্রকাশ করছেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে ঐশ্বর্য থাকবে, বিজয় থাকবে, অসাধারণ শক্তি থাকবে, নীতি থাকবে, সবকিছু। তাহলে কেন গীতা আপনি পড়বেন না, কেন দান করবেন না বলুন? বুঝেছেন? বলুন, আর কার প্রশ্ন? উনি বলছেন যে ভগবানও কি চিটিং করে? আমি না, ভগবান কখনো চিটিং করে না, আমাদের বুঝতে অসুবিধা হয় বলে মনে করি চিটিং করে। বলুন কোন প্রশ্ন, কোন শ্লোক? উনি বলছেন নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান যে বললেন সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ অপি অহম। তো ভগবান তো 29 নম্বর শ্লোকে একবার বলেই দিলেন সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, আমি সবার প্রতি সমান, কেউ আমার প্রিয় নেই, কেউ অপ্রিয় নেই। আবার পরের লাইনে কেন বলছেন যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ অপি অহম। যে আমার যেভাবে আমাকে ভজনা করেন, আমার তো অবস্থান করে, আমিও তার মধ্যে বাস করি। ভগবান কেন এটা বললেন? আমি ভগবান এটা বলেছেন আমাদের বোঝার অসুবিধে, যদি বুঝতে পারি তাহলে সুবিধা হয়। ভালো করে শুনবেন, আমি একটা উদাহরণ দেব, কারণ শুনুন, খুব ভালো লাগবে। নকুন জিলিপির দাম 160 টাকা, একদম গরম গরম জিলিপি। আচ্ছা, দোকানদারকে জিজ্ঞাসা করে যে তুমি কোন জাতের, পয়সা নিয়ে এসেছো কিনা, তুমি কিনবে কিনা, এরকম জিজ্ঞাসা করে? কিছু জিজ্ঞাসা করে? সেখানে ভগবদ গীতা সকল সম্প্রদায়ের জন্য, সকল জাতির জন্য। গীতাতে কোনো সম্প্রদায় জাতি নেই, 1 নম্বর প্রমাণ হলো। সমং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, আমার সবার প্রতি সমান, কারো প্রতি আমার হিংসা নেই, দেশ নেই। পরে যে বলছেন যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ অপি অহম, যে আমার ভজনা করে, আমাতে আশ্রয় করে, আমি তার মধ্যে বাস করি। মানে দোকানদার কাছে যে আসবে তাকেই দোকানদার জিলিপি দেবে। কেউ 80 টাকা দিলে তাকে 500 দেবে, কেউ 160 টাকা দিলে 1 কিলো দেবে, তাই না? আর কেউ যদি দেখা যায় অল্প টাকা দিয়েছে,
অল্প টাকা বলতে 30 টাকা দিয়েছে, তাকে কত দেবে? তাকে কি 1 কিলো দেবে না 500 দেবে? দেবে না। যে যেমন পয়সা দিচ্ছে দোকানদার তাকে তেমন মাল দেবে না। দোকানদার যদি 30 টাকাতে 1 কিলো দিয়ে দিত, 80 টাকাতে 1 কিলো দিত, 160 টাকা দিলে 1 কিলো দিতে সমান হবে? সমান হয় না। হ্যাঁ, যে যেমন দিচ্ছে তাকে সেরকম ভাবে দিচ্ছে, তাই না? 40 টাকা দিলে 250 গ্রাম দেবে, 80 টাকা দিলে 500 দেবে, 160 টাকা দিলে 1 কিলো দেবে। ঠিক ভগবান বলছেন যে যেমন ভাবে আমার প্রতি শরণাপন্ন হয় তাকে আমি সেইভাবে কৃপা করি। আমি সবার প্রতি সমান, দোকানদার সবার প্রতি সমান, যেমন পয়সা দিচ্ছে সেরকম ভাবে জিলিপি দিচ্ছে। ঠিক ভগবানও বলছেন যে যেমন ভাবে আমার প্রতি শরণাগত হয় তাকে আমি সেইভাবে দিই। বুঝতে কোনো অসুবিধা হলো? বলুন। এই তত্ত্বগুলো আপনি তখনই বুঝতে পারবেন যদি গীতা আস্তে আস্তে পড়েন, ভগবান আপনাকে হৃদয় থেকে সাহায্য করবেন। হ্যাঁ, আর কারো প্রশ্ন? বলুন মাতাজি, কি প্রশ্ন? উনি বলছেন আমি তো গীতা পড়তাম কিন্তু গীতার উচ্চারণে ভুল হলে আমার আত্মীয় স্বজনরা সবাই বলছেন পাপ হবে, সেই নিয়ে গীতাটা আমি শালু কাপড়ে রেখে দিয়েছি। খুব ভালো করেছেন মাতাজি, কোনো অসুবিধা নেই। গীতা পড়তে গেলে উচ্চারণে ভুল হলে কোথাও পাপ নাই। একটা বাচ্চা ছেলে যখন বাবা বলে, প্রথমে বাবা বলতে পারে, মা শেখায় বাবা বলা, তখন বাচ্চাটা বা 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 এরকম উচ্চারণ করে, তাতেই বাবা তাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে যে আমার ছেলে একদিন বাবা বলবে। ঠিক ভগবান বলছেন আমার এই গীতা পড়তে হলে উচ্চারণ ভুল হলেও তাকে আমি আলিঙ্গন করে কৃপা দেব, কোনো অসুবিধা নেই। গীতা যে কেউ পড়তে পারে, যে কোনো সময় পড়তে পারে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে গীতা জয়ন্তী উপলক্ষে আমরা গীতা দানের মাহাত্ম্য বুঝতে পারলাম, গীতা পড়ার মাহাত্ম্য বুঝতে পারলাম। হ্যাঁ, গীতাকে প্রণাম করার মাহাত্ম্য আছে। যদি কেউ প্রণামও করে গীতাকে, কাকে প্রণাম করছে? ভগবান কৃষ্ণকে প্রণাম করছে। হ্যাঁ, কেন? ভগবান গীতা কৃষ্ণ থেকে অভিন্ন। ঠিক আছে, তাহলে আপনারা সবাই গীতা পড়বেন, গীতা পড়ার জন্য প্রস্তুতি নেন। আর যারা যারা গীতা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন, হ্যাঁ, পাবেন।